ওকে, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা শুরু করে দেবো। আর সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, গতদিন আমাদের 10 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম, আজকে হচ্ছে আমার 11 নম্বর। তো 11 নম্বর এই টাইপসটা করতে হলে তোমাকে প্রথমে একটা জিনিস মনে করতে হবে, যেটা জানো সবাই, তো একটু মনে করে দিতে হবে। সেটা হচ্ছে কোনো একটা পরাবৃত্ত যদি এরকম হয়, তার অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল এবং তার যে নিয়ামক রেখা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে কিন্তু নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। একইভাবে কোনো একটা পরাবৃত্তের অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়
দ্যাট মিনস তার নিয়ামক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখন শীর্ষবিন্দু যদি মূলবিন্দু হয় তখন তো তার সমীকরণ এটা হলে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা হলে এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay। বাট শীর্ষবিন্দু যদি মূলবিন্দু না হয়ে x1, y1 হয় তখন তার সমীকরণ হচ্ছে y - y1 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস x1 হোল স্কোয়ার। একইভাবে এই ধরনের কোনো একটা পরাবৃত্ত তার শীর্ষবিন্দু যদি x1, y1 হয় তখন তার সমীকরণ হচ্ছে x - x1 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস x1 হোল স্কোয়ার। এতটুকু আশা করি সবার মনে আছে। তাহলে এই যে এখানে x1, y1 বলতে আমরা কি মিন করতেছি? তার শীর্ষবিন্দু মিন করতেছি। কি মিন করতেছি? শীর্ষবিন্দু। তাহলে কোন একটা পরাবৃত্তের সমীকরণ জানার জন্য আমাকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু যদি আমি জানি এবং এটাও যদি জানি সে কোন ওরিয়েন্টেশনে আছে, সে কি তার অক্ষটা কি এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, কোন ওরিয়েন্টেশনে সে আছে যদি আমি জানি, অটোমেটিক সমীকরণটা বের হয়ে যায়। এবার আসো ভাইয়া, এখানে তোমাকে কি বললো? বললো একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটাই হচ্ছে আমার মেইন প্রশ্ন। সমীকরণটা নির্ণয় করতে হবে যার শীর্ষ 4, -3, এর মানে শীর্ষবিন্দু জানি। শীর্ষবিন্দু জানলে এবার আমার মাথায় প্রশ্ন আসবে সে কি এই ধরনের নাকি এই ধরনের, দেখি ওরা বলে দিছে কিনা। এবং নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এটাকে যদি আমি প্রথম বলি, এটাকে যদি বলি দ্বিতীয়, তাহলে বলো তো, তোমরাই বলো। আমাদের ওরা বলে দিচ্ছে নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ইকুয়েশন কি প্রথমটা হবে না দ্বিতীয়টা হবে? তোমরা জাস্ট ফার্স্ট অর সেকেন্ড বললে হবে। আমাদের ইকুয়েশন কি প্রথমটা হবে নাকি দ্বিতীয়টা হবে? তোমাকে বলছে নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল। নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, নিয়ামক এক্স অক্ষের যদি সমান্তরাল হয়, তাহলে এটা নাকি এটা, কোনটা একটু কমেন্টে বলো, আমি কমেন্ট চেক করি। হ্যাঁ, সবাই বুঝতে পারছো দ্বিতীয়। তাহলে সোজা সাপটা হিসাব, নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল। তো নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এর মানে এরকম। এর মানে আমি বুঝে গেছি এটা হচ্ছে এই টাইপসের, এক্স মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস y1 হোল y1 শেষ, আমার কাজ শেষ। তো এবার বলছে যা -4, -7 বিন্দু দিয়ে অতিক্রম করে। কে অতিক্রম করে? পরাবৃত্ত। তাহলে এই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে, নিশ্চয়ই এই বিন্দু দ্বারা ওই ইকুয়েশনটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে আসো, ম্যাথ শেষ। তো ম্যাথ শেষ, এতটুকু হচ্ছে বেসিক জিনিস। এবার ম্যাথ শেষ কিভাবে? আমি জানি আমার ইকুয়েশনটা হবে এই টাইপসের। তাহলে এই টাইপসের যদি হয়, শীর্ষবিন্দু কত? 4, -3। তাহলে 4, -3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কত? x - x1। x1 মানে হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ, শীর্ষবিন্দুর ভুজ হচ্ছে 4, তাহলে x - 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু a ইন্টু y - y1। y1 মানে শীর্ষবিন্দুর কোটি? -3, তাহলে মাইনাস +3, শেষ। কিন্তু কথা হচ্ছে তোমার শেষ হইতো যদি তুমি a এর মানটা জানতা। এর মানে তোমার আননোন আর একটাই আছে, a এর মান জানি না। এখন জানার জন্য কি করতে হবে? এই পরাবৃত্তটাই কত বিন্দু দিয়ে যায়? -4, -7 দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারবো যা -4, -7 বিন্দু দিয়ে অতিক্রম করে। এত বিন্দু দিয়ে অতিক্রম করে মানে এত বিন্দুটা সিদ্ধ হবে। এক্স এর মান -4, ওয়াই এর মান 7। তাহলে এক্স এর জায়গায় বসাই -4 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই এর জায়গায় 7 +3, সরি -7। তাহলে আমরা বলতে পারি 4 এ 8, এরপরেও 8 স্কোয়ার মানে 8 64,
ইকুয়ালস টু 4a ইন্টু -7 + 3 মানে হচ্ছে -4, তাহলে এখানে আসে আমাদের কত -16 -16a। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের 16, এখান থেকে 64, তাহলে এর মান কত আসে -4। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যে এর মান, আমাদের এর মানটা আসলো -4। তোমার এটাই ছিল আনসার, বাট তুমি কার মান জানতে না, এর মান। সুতরাং এই কোয়েশনের মধ্যে তুমি এর মান বসাই দিলে কি পাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে x - 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু কত, এর মান -4, তাহলে একসাথে লিখে ফেলি 4 × 4 = 16, তাহলে -16 ইন্টু y + 3। তো আমরা ইকুয়েশনটাকে এভাবে না রাখা বেটার, তাহলে আমরা সুন্দর একটা ফর্মেটা নিই, a স্কোয়ার - 2ab এর মানে 8x প্লাস b স্কোয়ার মানে 4 × 4 = 16 ইকুয়ালস টু -16y - 3 × 16 = 48। এক পাশে আনলে x স্কোয়ার - 8x প্লাস 16y, তাহলে 8 আর 6 মিলে 14, 4 আর 4 একে 5, 5 একে 6, 64 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এটা আমাদের আনসার। একটু সবার ক্লিয়ার কিনা? খুবই সোজা, খুবই সোজা। আমরা যে স্টাইলে পড়াইছি প্রথম দিক থেকে, আশা করি এখন তুমি দেখে দেখে বলে দিতে পারবা। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবাই বুঝছে কিনা বলো। এই ম্যাথ সবাই বুঝছে কিনা বলো। এবার তাহলে আমরা পরের প্রশ্ন লিখি। এবার হচ্ছে 11-র 3 নাম্বার, আরও সোজা। বলা হলো একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4, - 3। এবার বলল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। ওকে, দেন আমরা এটা সলভ করব। তাহলে আসো আমাদের কি হয়, আমরা এখানে দেখি এটাই আমরা সলিউশন করি। তাহলে আবার আগের মতো দেখো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দিস ইজ মাই কোয়েশ্চেন। যার শীর্ষবিন্দু 4, - 3, শীর্ষ জানলে এবার বুঝতে হবে সে কোন ওরিয়েন্টেশন আছে। বললো অক্ষটি x অক্ষের সমান্তরাল। অক্ষ যখন x অক্ষের সমান্তরাল, এর মানে তুমি বুঝতে পারছো যে এই টাইপসের মানে হচ্ছে আমাদের হবে কি, আমাদের 4, - 3 এত শীর্ষ বিশিষ্ট, আগের মতো লিখবো পরাবৃত্তের সমীকরণ কত, আমরা ডাইরেক্ট লিখে দিই এত শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ y - y1। তাহলে y1 এর মান কত, তাহলে আমরা ডাইরেক্ট লিখি y1 এর মান হচ্ছে -3, তাহলে -1 হচ্ছে +3 হোল স্কয়ার ইকুয়ালস টু আমাদের 4a ইন্টু x - x1 এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাই হচ্ছে আনসার। বাট এর মান জানি না, তো এর মান যেহেতু তুমি জানো না, জানতে তো হবে। তো এর মান জানতে হলে তার আগে তাহলে আমরা এখান থেকে করি। এর মান জানার জন্য তোমাকে অলরেডি নিচে ডেটা দেওয়া থাকবে, ডেটা দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a মানে কি, 4 দেওয়া আছে,
তো আমরা জানি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য হচ্ছে 4a এর পরম মান, সেটা সমান কত 4। তো এই তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, স্বাভাবিক। তাহলে আমরা যদি পরম মান তুলে দিই, পরম মান তুলে দিলে কি আসে, একটা প্লাস মাইনাস আসে। এর মানে তুমি যে কোনো পাশে দিতে পারবা, এই পাশেও প্লাস মাইনাস দেওয়া যায়, এই পাশে দেওয়া যায়। তাহলে আমার 4 4 কাটাকাটি, এই ইকুয়ালস টু কত হয়, প্লাস মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সুতরাং পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। এই যে প্লাস মাইনাস 1 বসাইলে আমাদের এখানে কি হয়, এখানে হয় প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। তো একটু ভাঙায় ফেলি, এখানে লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস 3 2 6 6y প্লাস 9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। তো প্লাস মাইনাস দিয়ে তো আর ক্যালকুলেশন করা যায় না, তোমরা যে কাজটা করবা একবার লিখবা প্লাস নিয়ে। তো প্লাস নিয়ে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। দেন তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবা ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 4x মাইনাস 16। দেন এ পাশে আসলে ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 25 ইকুয়ালস টু 0। এবার তুমি লিখতে পারো মাইনাস নিয়ে লিখলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। তখন বলতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 16। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6, এখানে মাইনাস 4x এ পাশে আসলে প্লাস 4x, আর এইদিকে 6y আছে, আর 16টা এ পাশে আসলে মাইনাস 16, আর প্লাস 9 আছে। তাহলে এখান থেকে হবে আমার কত, 7, সরি মাইনাস 7 হবে, মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের দুইটাই আমার আনসার। এটা বুঝছি কিনা বলো, এটুকু সবার ক্লিয়ার কিনা? এখানে দুইটাই আনসার হতে পারে। তাহলে ওই যে পরম মান তুলে যে প্লাস মাইনাস দিলাম, যার কারণে, কারণ সিম্পল তুমি হিসাব করে দেখো, এর মান যদি প্লাস 1 হইতো তাহলে 4 ইন্টু 1, 4 একে 4, 4 পরম মান 4। এর মান যদি মাইনাস 1 হইতো 4 ইন্টু মাইনাস 1 মান হচ্ছে মাইনাস 4 এর পরম মান 4, যার কারণে হচ্ছে এর মান ধনাত্মক হইলেও, প্লাস 1 হইলেও উপকেন্দ্রিক লম্ব 4 বলা যায়, মাইনাস 1 হলেও উপকেন্দ্রিক লম্ব 4 বলা যায়। কিন্তু কথা হচ্ছে প্লাস 1, এর মান প্লাস 1 আর এর মান মাইনাস 1 হলে কিন্তু উপকেন্দ্র আমাদের পরাবৃত্তের ইকুয়েশন সেম থাকে না, ওই কারণে এখান থেকে দুইটা আমি আনসার পাইছি। আশা করি বুঝতে পারছো। এটুক সবার ক্লিয়ার কিনা বলো। এবার এসে আমরা এর পরের ম্যাথ। তাহলে আসি 11-র 4 নাম্বার। এটা আমরা পুরো করাবো না, হিন্টস দিব শুধু। বলা হলো 3,3, 6,5 এবং 6,-3 বিন্দুগামী যে পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এবং শীর্ষবিন্দু কি লিখতেছি, যে পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। এবার আসো, এটা হিন্টস দিচ্ছে হচ্ছে এতক্ষণ পর্যন্ত তোমরা যে ইকুয়েশনগুলো পড়ছিলা, সেই ইকুয়েশনগুলোতে শীর্ষবিন্দু দেওয়া থাকতো। তখন ইকুয়েশন হতো এরকম, এক্স মাইনাস x1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস y1। ইকুয়েশন হইতো y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস x1। আমরা বলছিলাম এটা হচ্ছে y এক্সের উপর বর্গ, এটা মানে হচ্ছে y এর উপর বর্গ। তো এক্সের উপর বর্গ হলে তাকে আমরা এভাবে লিখতে পারতাম y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। y এর উপর বর্গ হলে তাকে এভাবে লিখতে পারতাম x ইকুয়ালস টু ay স্কোয়ার প্লাস by প্লাস c। তো আমার কথা হচ্ছে, আমি এটা লেখা যে কথা, এটা লেখা সেম কথা, কারণ এটাকে আমাদের ক্যালকুলেশন করে, মানগুলো বসে ক্যালকুলেশন করে ভাঙালে এরকম ফরম্যাট আনা যায়। তো আমার কথা হচ্ছে এগুলো আমরা কখন ইউজ করব,
তখন ডিরেক্টলি শীর্ষবিন্দু জানা, শীর্ষবিন্দু জানি। এগুলো কখন ইউজ করব? কিচ্ছু জানি না, খালি উপরস্থ বিন্দু জানি। উপরস্থ বিন্দু, তাহলে দেখো তোমাকে বলা হলো এ এত 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 বিন্দুগামী, এর মানে পরাবৃত্তটা এই বিন্দু দিয়েও যায়, এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়, মানে তিনটে বিন্দু দ্বারাই পরাবৃত্তটা সিদ্ধ হবে। আর তুমি দেখো এই ইকুয়েশন আননোন কয়টা? এ বি সি, তিনটা, তিনটার জন্য তিনটে ইকুয়েশন লাগবে, তিনটা দ্বারা সিদ্ধ হলে তিনটে ইকুয়েশন পেয়ে যাবা। এখানে আননোন কয়টা? তিনটা, সেম। তাহলে আমরা বলতে পারি যদি এই ধরনের প্রশ্ন আসে, যেহেতু এতক্ষণ বিন্দু শীর্ষবিন্দু দেওয়া ছিল, এবার তো আর শীর্ষবিন্দু দেওয়া নাই, সো আমি এটা দিয়ে গেস করতে পারতেছি না, এখন আমাকে গেস করতে হবে এই দুইটা দিয়ে। এবার এই দুইটার মধ্যে এটা মানে কি? এটা মানে হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এটা মানে হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা মানে হচ্ছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। তো তোমাকে কি বললো? তোমাকে বললো যে পরাবৃত্তের অক্ষ কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এর মানে আনসার হবে এটা। তাহলে আমরা লিখব, সলিউশন আমাদের এভাবে হবে, ধরি ধরি পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ কোনটা লিখবো? এটা বুঝে শুনে ধরতে হবে, যেখানে সেখানে দৌড়বা, যা ইচ্ছে তা দৌড়বা, কোনো সমস্যা নাই, বাট বুঝে শুনে দৌড়বা, না মারি খেতে পারো। তাহলে আমাদের মানে ম্যাথ মিলবে না আর কি, ম্যাথ না মিললে মারি খাবা না। তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এবারে যাই আমরা কি করব? এবার যাই আমরা, আমাকে থেকে বলা হয়েছে এই পরাবৃত্ত এই তিনটে বিন্দু দ্বারা সিদ্ধ হয়, তাহলে এটাকে তিনটে বিন্দু দ্বারাই সিদ্ধ করব। যদি তুমি তিনটে বিন্দু দ্বারা সিদ্ধ করো তাহলে আনসার পেয়ে যাবা। কেমন? তাহলে প্রথম বিন্দু দ্বারা সিদ্ধ করি, এক্স এর মান কত? 3 3, তাহলে এক্স এর মান, তাহলে প্রথমে 3,3 বিন্দু, তাহলে আমরা ডাইরেক্ট বসাই এক্স এর মান 3, ওয়াই এর মান 3, তাহলে আমাদের 9, 9a প্লাস 3b প্লাস c, একটি ইকুয়েশন পাইলাম। এরপর হচ্ছে 6,5, এক্স এর মান 6, ওয়াই এর মান 5, এক্স এর মান 6, ওয়াই এর মান 5, ওয়াই এর মান 5, আর আরেকটা হচ্ছে 6 - 3, এক্স এর মান 6, ওয়াই এর মান -3, -3 হোল স্কয়ার মানে হচ্ছে প্লাস, তাহলে আমাদের 9, 9a মাইনাস 3b প্লাস c। সিম্পল হিসাব। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এই তিনটে ইকুয়েশন, তিনটে আননোন, এই তিনটে তুমি সলভ করবা, এটা তোমার কাজ। সলভ করে এ বি সি এর মান বের করবা, সেই এ বি সি এখানে বসাইলে তুমি তোমার ফাইনাল আনসারটা পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পারছো। এটুক সবার ক্লিয়ার কিনা বলো? এবারে একটা কনসেপ্ট পড়াই। কনসেপ্ট হচ্ছে কেমন? মনে করে হচ্ছে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের এটা হচ্ছে আমাদের এটা যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের এটা হচ্ছে আমার উপকেন্দ্র। উপকেন্দ্র দিয়ে যদি আমি লম্ব টানি, উপকেন্দ্র দিয়ে যদি লম্ব টানি, এটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত, এই প্রান্ত হচ্ছে এটা, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এল প্রাইম। যদি আমার কখনো এল এল প্রাইম দেওয়া থাকে, মনে করে এটা দেওয়া আছে x1 y1, এটা দেওয়া আছে x2 y2, তখন তুমি কিন্তু এই এস বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবে। কিভাবে? সিম্পল হিসাব নিকাশ। এখান থেকে কয়েকটা ডেটা আমি জানি, এগুলো একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এক নাম্বার যে ডেটাটা আমি জানি সেটা হচ্ছে, যেহেতু দুইটা প্রান্তবিন্দু জানি, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে। কিভাবে? √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এবং এই জিনিসটা মানে কি, উপকেন্দ্রিক লম্ব পেয়ে গেছি না, তাহলে ইকুয়ালস টু 4a। একটা জিনিস খেয়াল করো, এই দুইটা বিন্দু যখন দেওয়া আছে তখন তুমি এটা জানো, এটা সমান যদি তুমি 4a বলো, পরম মান 4a। এখন তুমি প্রশ্ন হলো এটা সমান আমি 4a লিখলাম। এখন কথা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যেহেতু রুট আছে, এখানে কি নেগেটিভ আসবে?
আসবে না, ওই কারণে পরম মান দিলাম। আচ্ছা ভালো কথা, এখান থেকে তোমার এটা যেহেতু মান জানো তাহলে আলটিমেটলি এর মান বের করতে পারবা। দুইটা বিন্দু যেহেতু জানা আছে তাহলে এই কনসেপ্ট দিয়ে চাইলে আমরা এর মান জেনে যাই। 2 নাম্বার কনসেপ্ট, এই দুইটা বিন্দু যদি আমার জানা থাকে তাদের ঠিক মধ্যবিন্দু এস না, এস হচ্ছে কি এল এবং এল প্রাইমের মধ্যবিন্দু, কারণ আমরা জানি এতটুকু টোয়াইসে এতটুকু টোয়াইসে পুরোটা হচ্ছে 4a, তাহলে এসটা কি মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু হলে এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এস বিন্দু হবে এরকম, এস বিন্দুর বুজ হবে বুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, এস বিন্দুর কোটি হবে কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। অ্যান্ড লাস্ট ওয়ান, এটা জানলে আরেকটা জিনিস তুমি জানো, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যেহেতু দুইটা বিন্দু জানো, দুই বিন্দুগামী রেখার সমীকরণ তুমি জানো, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। তাই রিপিট এগেইন, যদি কখনো কোনো একটা উপবৃত্তের, আমাদের কোনো একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় জানা থাকে, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় জানা থাকে, সেখান থেকে তুমি কয়েকটা জিনিস বের করতে পারো। সেখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারো, যেটাকে আমরা 4a দ্বারা প্রকাশ করি, পরম মান অফ। আর সেখান থেকে আমি উপকেন্দ্র বের করতে পারি, এটার হচ্ছে আমাদের মধ্যবিন্দু। সেখান থেকে আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে পারি, যেটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে করা যায়। এই জিনিসগুলা আমরা করতে পারি যদি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় জানা থাকে। যদি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় জানা থাকে তখন তুমি এই কাজগুলো করতে পারবা। এতটুকু সবার ক্লিয়ার কিনা? সিম্পল হিসাব নিকাশ জাস্ট একটু মনে করাই দিলাম। পরীক্ষা এই ধরনের ম্যাথ আসলে তোমার ঝামেলা হয়ে যায়। অলরেডি তোমার বইতে এই ধরনের একটা ম্যাথ আছে, দেখি কয়জনে সলভ করতে পারো, না করতে পারলে আমি নেক্সট দিন করে দেবো, কোনো সমস্যা নেই। আশা করি এতটুকু বুঝতে পারছো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আসো 12 নম্বর ম্যাথগুলো যাই। 11 নম্বরের ম্যাথ শেষ আমাদের। এবার আমরা যাই 12 নম্বরের ম্যাথগুলো। এবার হচ্ছে স্পর্শক। স্পর্শ মানে কি? যে স্পর্শ করে দে, টাচ করে দে, সেটা হচ্ছে স্পর্শক। আর যে ছেদ করে দে সেটা হচ্ছে ছেদক। সো আমরা বলি স্পর্শক, আমরা টাচে বিশ্বাসী। তাহলে আসো টাচ করব। তাহলে আমাদের আসো 12-র 1 নম্বর ম্যাথটা আগে আমরা দেখি। 12-এর 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথে প্রশ্নে বলা হলো y স্কোয়ার ইকুয়ালস টু 12x পরাবৃত্তের y স্কোয়ার ইকুয়ালস টু 12x পরাবৃত্তের একটি স্পর্শকের সমীকরণ, একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা x প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0 রেখার উপর লম্ব। এবার আসি আমি স্পর্শকের ব্যাপারে একটা কথা বলি। স্পর্শকের ব্যাপারে কথা বললে দেখো, এটা একটা পরাবৃত্ত। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি রেখা আঁকবো। আমি প্রথমে একটা রেখা আঁকলাম, সেই রেখা হচ্ছে এটা। দেখো এই রেখাটাকে আমি পরাবৃত্তের স্পর্শক বলতে পারবো না, ছেদক বলতে পারবো। কি বলতে পারবো? ছেদক। তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের কোন ধরনের রেখা? ছেদক রেখা। বাট আমি যদি বলি এই রেখাটা, এটা হচ্ছে স্পর্শক। আমি যদি বলি এই রেখাটা, সেটাও স্পর্শক। এর মানে যেটা একটা বিন্দুতে স্পর্শ করে সেটা হচ্ছে স্পর্শক, আর যেটা দুটো বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ছেদক। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এটা একটা বক্ররেখা, এটা হচ্ছে সরলরেখা। পরাবৃত্ত এক ধরনের বক্ররেখা, আর এটা হচ্ছে সরলরেখা। এই বক্ররেখার সরলরেখা, এটাকে সমাধান করলে, এই রেখাটা দিয়ে যদি সমাধান করলে
সমাধান করলে কয়টা সমাধান পাওয়া যাবে? দুইটা। এক্সের দুইটা মান পাওয়া যাবে, এক্সের একটা মান, এক্সের দুইটা, ওয়াইয়ের দুইটা মান পাওয়া যাবে। সমাধান করলে দুইটা পাওয়া যায়। আর এই স্পর্শক যদি আমি এই বক্ররেখার সাথে সমাধান করি তাহলে কিন্তু দুইটা পাবো না, কারণ একটা বিন্দুকে ছেদ করে। সমাধান বলতে আমরা ছেদ বুঝি, ছেদবিন্দু বুঝি। তাহলে আমার এটা হচ্ছে কি, সমাধান করলে একটি পাওয়া যায়। কিন্তু একটি তো পাওয়ার কথা না, এটা দ্বিঘাত। দ্বিঘাত সমীকরণ থেকে মূল সবসময় কয়টা আসে? দুইটা। বাট এখানে বলতে একটা পাওয়া যাবে। তাহলে এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পৃথায়ক বা নিশ্চায়ক, বি স্কোয়ার মাইনাস 4ac। আমার এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি ইকুয়ালস টু 0 হয় তখন বলতে পারবো সমাধান একটা। কেন? কারণ আমরা জানি পৃথায়ক যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, পৃথায়ক যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, এর মানে মূলদ্বয় কেমন? সমান। তো মূল দুইটা সমান মানে আলটিমেটলি মূল কয়টা? একটা। ওই কারণে আমরা বলবো স্পর্শ করার শর্ত সমাধানে পৃথায়ক শূন্য। একটা ম্যাথ করলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আগে আমাকে বলো এতটুকু আমরা বুঝছি কিনা। আমরা আগেই বলছি আমি এটাকে সমাধান করতে যাব। সমাধান কিভাবে করি? একটা ইকুয়েশন থেকে এক্স এর মান আরেকটা ইকুয়েশনে বসাইলে ওয়াই এর মানটা পেয়ে যাবো। এরকমই তো প্রতিস্থাপন পদ্ধতি। অপনয়ন করা যায়, বজ্রগুণন করা যায়। তো অপনয়ন বজ্রগুণন তো তুমি সরল লেখা আমাদের এক ঘাতের জন্য করবা, দ্বিঘাতের জন্য তো করবো না। দ্বিঘাতের জন্য আমাদের শুধু প্রতিস্থাপন করতে হয়। তো আমার কথা হচ্ছে এদিকে সমাধান করলে যদি স্পর্শক হয় সমাধান পাবো একটা, আর যদি ছেদক হয় সমাধান পাবো দুইটা। আমার লাগবে স্পর্শক। এখন সমাধান একটা পাবো না দুইটা পাবো, আমার তো সমাধান করার দরকার নাই। আমাকে তো বলছে স্পর্শকের সমীকরণ বের করতে। তাহলে আমাকে এমন একটা কনসেপ্ট অ্যাড করতে হবে যাতে করে সমাধান বের না করেও সমাধানটা জানি। আর আমরা বলছিলাম আমাদের 4 নম্বর অধ্যায়ে যখন পড়েছিলাম তখন দেখছিলাম এটা দিয়ে আমরা কি করি? মূলের প্রকৃতি, মূল কেমন? তাহলে আমরা সমাধান করব না। কিন্তু সমাধান করতে গেলে আমি সমাধানটা বের না করে আমি পৃথায়ক বের করব। যদি পৃথায়ক বের করি এবার শর্ত হচ্ছে পৃথায়ক শূন্য হইতেই হবে, কারণ আমাকে স্পর্শক বের করতে বলছে। আমাকে যেহেতু স্পর্শক বের করতে বলছে আমি পৃথায়ককে শূন্য ধরেই নিব, ধরেই তারপর ক্যালকুলেশন করব। আর পৃথায়ককে শূন্য ধরে ক্যালকুলেশন করছে মানে 100% কনফার্ম সেটা হচ্ছে স্পর্শক। এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? আসো এবার সলভ করি। যে প্রশ্ন দেওয়া আছে সেটা সলভ করি। দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 12x। এখন তোমাকে বলছে পরাবৃত্তের কিসের সমীকরণ? একটি স্পর্শকের সমীকরণ বের করতে হবে যা এত রেখার উপর লম্ব। তাহলে তোমার প্রথম কথা হচ্ছে এত রেখার লম্ব রেখা বের করতে হবে এবং সেটাকে আবার স্পর্শক হইতে হবে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে x প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0 এত রেখার লম্ব রেখা, এত রেখার লম্ব রেখার সমীকরণ। এত রেখার লম্ব রেখার সমীকরণ যখন বের করব কিভাবে বের করব? দেখো ওই যে আমরা গতদিন বলছিলাম x এর জায়গায় x থাকবে, y এর জায়গায় y থাকবে, প্লাস k ইকুয়ালস টু 0। x এর সহগ 1টা এখানে যাবে, y এর সহগ 2টা এখানে আসবে, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দিবে, এত ইকুয়ালস টু 0। এটা হচ্ছে লম্ব রেখা। এখন আমার কথা হচ্ছে এটা যদি স্পর্শক হইতে হয় এই দুইটা মিলে যে সমাধান পাবো সেই সমাধানের পৃথক কী হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে আমার তো প্রথম কথা হচ্ছে আমার ছেদবিন্দু বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি। কি কাজ? এখান থেকে বলা যায় y ইকুয়ালস টু 2x প্লাস k। এবার এটাই আমার স্পর্শক হবে। আমার কথা হচ্ছে এটাই আমার স্পর্শক হবে, তবে যে শর্তে পৃথক শূন্য সেই শর্তে k এর মান কত বের করতে হবে। তাহলে আমাদের y ইকুয়ালস টু 2x প্লাস k পেলাম। এই 2x প্লাস kটাকে আমরা এখানে বসাই দিব। এখানে বসাইলে কি হয় দেখো, y ইকুয়ালস টু কত? 2x প্লাস k। তাহলে আমরা বসাই দিচ্ছি 2x
প্লাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু 12x। তাহলে বলা যায় বর্গ করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 12x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক পাশে আসলে 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান কয়টা পাবো? দুইটা পাবো। বাট শর্ত হলো এক্স এর মান দুইটা পাওয়া যাবে না, কারণ এক্স এর মান দুইটা পেলে সেটা তো আমার কি হয়ে যাবে? ছেদক হয়ে যাবে। বাট আমি চাচ্ছি স্পর্শক, তাহলে এক্স এর মান কয়টা পাইতে হবে? এক্স এর মান একটাই পাইতে হবে। তাহলে আমার টার্গেট ছিল কি করা? আমার টার্গেট ছিল হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে ওয়াই এর মানটা এখানে বসে দিলে এক্স এর মান বের হচ্ছে। এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ থেকে আনসার দুইটা পাওয়ার কথা, বাট আমার কথা হচ্ছে দুইটা পাওয়া যাবে না। এই দুইটা না পাইতে হলে কী করতে হবে? পৃথক শূন্য হইতে হবে। সুতরাং পৃথক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার, বি মান হচ্ছে এক্স এর সহগ, বি স্কোয়ার মাইনাস 4, এ মান হচ্ছে এক্স স্কোয়ার সহগ, সি মান হচ্ছে কে স্কোয়ার। তাহলে পাচ্ছি কত? 18 64, 64 মাইনাস 16 কে স্কোয়ার। এই 64 মাইনাস 16 কে স্কোয়ার এটা সমান কত হইতে হবে? 0 হইতে হবে। এর মানে 16 কে স্কোয়ার সমান 64 হইতে হবে। 4 16 64, এর মানে কে স্কোয়ার সমান কত হইতে হবে? কে স্কোয়ার সমান 4 হইতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কে ইকুয়ালস টু আমাদের প্লাস মাইনাস 2 হইতে হবে। একটু সবাই বুঝছে কিনা বলো? ও একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে তো, হ্যাঁ কী ভুল করে ফেললাম? এ স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2ab না, ভুল হয়েছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমি খেয়াল করিনি, ওই জন্য দেখতেছি আনসার মিলতেছে না। তাহলে এ স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 2 4, 4x কে প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 12x। এবার এটা বাম পাশে আসলে কী হবে? 4x স্কোয়ার 12x এই পাশে আসলে ডাইরেক্ট x কমন নিয়ে নিই। যদি আমি ডাইরেক্ট x কমন নিয়ে আমাদের 4x যদি কমন নিয়ে নিই, 4 ইন্টু কে মাইনাস 3x প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ আমি 12x থেকে এই পাশে না 4x কমন নিয়ে নিলাম। এবার আমরা পৃথক বের করবো ডি ইকুয়ালস টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু কে মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এত স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 4, সি এর মান কে স্কোয়ার ইকুয়ালস টু 0 হইতে হবে। এত ইকুয়ালস টু 0 হলে এবার এখানে বর্গ করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কে এর মান পাওয়া হচ্ছে 3/2। এই 3/2টা এখানে বসাই দিলে পাবো y ইকুয়ালস টু 2x প্লাস 3/2। বজ্র গুণন করো, এটাই আমার আনসার। অথবা এখানে বসাইতে না চাইলে এখানে বসাও, সেম কথা, তুমি যেখানে ইচ্ছে বসাও, কে এর মান বসালে তুমি আনসার পেয়ে যাবা। এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু সবাই বুঝছি কিনা?
ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এবার আসি এই টাইপের আরেকটা ম্যাথ করাই। এটা হচ্ছে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ। MLI মানে তো বুঝছো, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। দিছে দেখাও, যে দেখাইতে বলছে, দেখাও LX প্লাস MY প্লাস N ইকুয়ালস টু 0 সরল রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে যদি ln ইকুয়ালস টু am স্কয়ার হয়। দেখো, আগের ম্যাথে যাদের কোনো কনফিউশন ছিল তারা এখন এটা দেখো, হুবহু সেম ম্যাথ, জাস্ট আগেরটার মধ্যে ডেটা দেওয়া ছিল, এখনকার ডেটা দেওয়া নাই। তোমাকে বলছে এত সরল রেখাটি এত পরাবৃত্তকে কি করবে, স্পর্শ করবে। স্পর্শ করবে মানে কি, এই সরল রেখাটা এই পরাবৃত্ত, এটি স্পর্শক। তাহলে আমার ওই যে সেম আগের কাজ কি, দুইটাকে সমাধান করব, সমাধান করে আমরা পৃথক বা নিশ্চয়ক শূন্য ধরবো। তাহলে আসো সমাধান করি, সলিউশনে যাই। তাহলে LX প্লাস MY প্লাস N ইকুয়ালস টু 0, এখান থেকে y এর মান বের করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো MY ইকুয়ালস টু মাইনাস LX প্লাস N। এরপর এখান থেকে বলা যায় y ইকুয়ালস টু মাইনাস LX প্লাস N ডিভাইডেড বাই M। এটা কার মান, y এর মান। y এর মান যখন পেয়ে গেলাম, y এর মান ইকুয়েশনে বসাই দিই, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। y এর মান বসাই দিলে আমরা পাবো, মাইনাস কি স্কোয়ার করলে তো প্লাস হয়ে যায়, তাহলে উপরে হবে LX প্লাস N হোল স্কোয়ার, নিচে হবে M স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে বজ্র গুণ করে আর এদিকে হোল স্কোয়ার করি, তো হোল স্কোয়ার করলে L স্কোয়ার X স্কোয়ার প্লাস 2LXN প্লাস N স্কোয়ার ইকুয়ালস টু 4ax_m স্কোয়ার। এবার এটা আবার x এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে L স্কোয়ার X স্কোয়ার প্লাস, দেখো এটো x ওয়ালা এটো x ওয়ালা, দুইটা থেকে x কমন নিব, এটাকে বাম পাশে না, তাহলে আমরা 2 সহ কমন নিয়ে নিই, 2 সহ x সহ কমন নিলে ln মাইনাস 4 এর জায়গায় 2 থাকবে, 2am স্কোয়ার ইন্টু x প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। জিনিসটা বুঝো নাই? এটা পরাবৃত্তের সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ, দুইটাকে সলভ করতেছি। সরলরেখার সমীকরণ থেকে y এর মান এখানে বসাই দিব, তাহলে সমাধান করলে x এর মান পেয়ে যাব। দ্বিঘাত সমীকরণ মানে x এর মান কয়টা পাবো, 2টা। বাট আমাকে তো বলছে এটি স্পর্শ করে, এর মানে 2টা পাওয়া যাবে না, একটা। তো এখন একটা পাইতে হলে তো শর্ত দিতে হবে, হ্যাঁ একটা পাইতে হলে শর্ত হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল একটা তো কখনো হয় না, 2টা হয়। একটা মানে হচ্ছে 2টা মূল সমান হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণ যেটা, এখানে মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি, মূলদ্বয় সমান হওয়ার শর্ত হলো পৃথায়ক শূন্য হবে। পৃথায়ক সমান কত হবে, 0। এবার সেই পৃথায়কটা বের করি, তাহলে পৃথায়ক সমান কত হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কি, x এর সহগ, তাহলে x এর সহগ এটাকে স্কোয়ার করলে 4ln মাইনাস 2am স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4a। a মানে হচ্ছে x স্কোয়ার সহগ, l স্কোয়ার, c মানে হচ্ছে n স্কোয়ার। এই টার্মটার মান কত হবে, 0 হবে। তাহলে আমরা আসো এখানে লিখি, এটা সমান 0, 4 ইন্টু ln মাইনাস 2am স্কোয়ার মাইনাস 4l স্কোয়ার n স্কোয়ার ইকুয়ালস টু 0। যদি 0 হয়, এই মাইনাসটা বামে গেলে প্লাস হয়ে যাবে, 4 ইন্টু ln মাইনাস 2am স্কোয়ার ইকুয়ালস টু 4l স্কোয়ার n স্কোয়ার। 4 চলে যাবে, তাহলে থাকে ln মাইনাস
টু এ এম স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার এন স্কোয়ার। ও সরি, এখানে একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 4 চলে গেলে কি থাকে, এল এন মাইনাস টু এ এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার এন স্কোয়ার। এবার স্কোয়ারটা এই পাশে গেলে আমাদের স্কোয়ার স্কোয়ার চলে যাবে, এল এন মাইনাস টু এ এম স্কোয়ার ইকুয়ালস টু এল এন। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি, আমাদের কোনো জায়গায় ভুল হয়েছে? ও হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমার এখানে কি আসবে, স্কোয়ারটা অপোজিট গেলো, প্লাস মাইনাসটা দিই নেই, প্লাস মাইনাস এল এন। তো সিম্পল হিসাব হচ্ছে, তুমি বুঝতেই পারতেছ, আমি যদি প্লাস এল এন বসাই, এল এন ইকুয়ালস টু মাইনাস টু এ এম স্কোয়ার ইকুয়ালস টু প্লাস এল এন বসাই, এল এন তো কাটাকাটি যায়, তাহলে আমরা সেখান থেকে পাবো মাইনাস টু এম স্কোয়ার ইকুয়ালস টু 0। সেটা আমার চাইনি, তাহলে আমি কোনটা নিব, এল এন মাইনাস টু এ এম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এল এন। তাহলে এটা অপোজিটে গেলে মাইনাস টু এ এম স্কোয়ার ইকুয়ালস টু, এটা অপোজিটে গেলে মাইনাস টু এল এন, মাইনাস টু চলে যাবে, এ এম স্কোয়ার ইকুয়ালস টু এল এন। আর তোমাকে এটা প্রমাণ করতে বলছে এল এন সমান এ এম স্কোয়ার, তাহলে সুতরাং এল এন সমান এ এম স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। একটু বুঝছি কিনা বলো? চাইলে এটা অন্যভাবে সলভ করা যায়, সেই প্রসেসটা আমি একটু দেখাই দিই। সেই প্রসেসটা হচ্ছে কি, তোমার যে এই লাইনটা, এই লাইনে তুমি এটাকে রুটটা না তাড়াইয়া হোল স্কোয়ার করতে পারো, হোল স্কোয়ার করলে ডাইরেক্ট আনসার পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, এল এন মাইনাস টু এ এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার এন স্কোয়ার। তখন তুমি বলতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে 2 × 4, 4 এ এন 4 এল এন 4 এল এন এ এম স্কোয়ার, এ তো বসাইছি এম স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার এম টু দি পাওয়ার 4 মাইনাস এ পাশে আসলে এল স্কোয়ার বা ইকুয়ালস টু এল স্কোয়ার এন স্কোয়ার। তখন এল স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার এন স্কোয়ার চলে যাইতো, তখন লেখা যাইতো 4 এ এল এন এম স্কোয়ার ইকুয়ালস টু 4 এ স্কোয়ার এম টু দি পাওয়ার 4। 4 চলে যাইতো, এ দুইটা থেকে একটা চলে যাইতো থাক, তাহলে আমার এম টু দি পাওয়ার 4 থেকে দুইটা চলে গেলে এম স্কোয়ার থাকে, তখন হয়ে যেত এল এন ইকুয়ালস টু এ এম স্কোয়ার। অর্থাৎ তুমি প্লাস মাইনাস দিয়েও করতে পারো, আবার এভাবে ভেঙেও করতে পারো, এটা তোমার ইচ্ছা। একটু বুঝছে কিনা বলো? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা কি করলাম, আমাদের জাস্ট সরল রেখা আর পরাবৃত্ত, সরল রেখাটা পরাবৃত্তের স্পর্শক মানে কি আমরা আগেই বলছিলাম, এই পরাবৃত্তের স্পর্শক হচ্ছে এই সরল রেখাটা, এর মানে হচ্ছে এই দুজনের সমাধান একটা। তাহলে আমি সমাধান করব কিভাবে, একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান আরেকটা সমীকরণে বসাই দিব। তো আমি সরল রেখার সমীকরণ থেকে ওয়াই এর মান বের করে সেটা পরাবৃত্তের সমীকরণে বসাই দিলাম, বসাই এটা দ্বিঘাত সমীকরণ পাইলাম। এখন এই দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান আসবে কয়টা, 2টা, কিন্তু আমার আসতে হবে কয়টা, একটা। তো সমাধান একটা আসা মানে কি, আসলে একটা না 2টাই আসবে, তবে দুইটা সমাধান কেমন, সমান। আর 2টা সমাধান সমান হওয়ার শর্ত হচ্ছে পৃথক শূন্য, ওই কারণে এখান থেকে পৃথক শূন্য ধরলে বাকিটা অটোমেটিক মিলে যাবে, অর্থাৎ পৃথকটা শূন্য ধরে ক্যালকুলেশন করতে হবে। ওকে, লাস্ট ম্যাথ, অধ্যায় শেষ।
ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ। আমাদের সময় স্যাররা এটা 3 পৃষ্ঠায় করাইতো, তো 3 পৃষ্ঠা করার দরকার নাই, আমি তোমাকে 3-4 লাইনে করাই দিব। এটা হচ্ছে এইচএম। এইচএম মানে হচ্ছে হট ম্যাথ, খুবই হট। দেখো এই ম্যাথটা খুবই সোজা রে ভাই, তুমি আমার কনসেপ্টে করো, আমার কনসেপ্টে চিন্তা করো। বলা হয়েছে এত পরাবৃত্ত, এই এক্স স্কয়ার দেখেই বোঝা যাচ্ছে, এক্স স্কয়ার দেখেই বোঝা যাচ্ছে এটা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপস এর, মানে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে, ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে। বাপরে বাপ, জায়গার মধ্যে চলে গেছি, শীর্ষবিন্দু জানি। এখান থেকে বুঝলাম ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে, এখান থেকে শীর্ষ অলরেডি দেওয়া আছে, কোনো কথা নাই। এটা কোন টাইপসের? এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপসের। তাহলে সলিউশন করব কিভাবে দেখো, -2,3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, সেটা হচ্ছে কি দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপসের, মানে এক্স মাইনাস x1 এর মান কত? -2, মাইনাস হচ্ছে +2, হোল স্কয়ার ইকুয়াল টু 4ay, ওয়াই মানে হচ্ছে y মাইনাস y1, y মাইনাস y1 এর মান হচ্ছে 3। পেয়ে গেলাম। তোমাকে বললো শীর্ষ বিশিষ্ট এবং শীর্ষ এত বিন্দুতে অবস্থিত, এটি 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। এর মানে যা 0,5 বিন্দু দিয়ে যায়, তো 0,5 বিন্দু দিয়ে গেলে 0,5 দ্বারা সিদ্ধ হবে। তাহলে এক্স এর মান 0 +2 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই এর মান 5 - 3। তাহলে এখানে বলা যায় 2 × 4 ইকুয়াল টু 4a ইন্টু 5 থেকে 3 গেলে 2 হয়, 4 কেটে দিলে a ইকুয়াল টু বসে হাফ। তো এর মান যখন জেনে গেলাম, তাহলে আমরা বলতে পারি সুতরাং পরাবৃত্তের সমীকরণ x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এর মান হাফ y - 3, এর মান হচ্ছে x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু y - 3। পরাবৃত্তের সমীকরণ পেয়ে গেছি। তো তোমাকে কি বলছে? তোমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ এটা, যদি এটা হয় ABC এর মান কত। তো তুমি যদি এখন পরাবৃত্তের সমীকরণ ওরাও বলছে তুমিও জানো, এখন তুমি তোমার সমীকরণটাকে যদি ওদের মতো করতে পারো, অটোমেটিক ABC এর মান দেখা যাবে, দেখে দেখে আনসার বলে দিব। তাহলে আসো আমরা কি করি, ওয়াইটাকে আলাদা করি, ওয়াইটাকে আলাদা করে ওয়াই ইকুয়াল টু সব কিছু অন্য পাশে রাখবো। তাহলে আমরা সেই কাজটা করি। এখানে বর্গ করলে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 × 4x, 4x প্লাস 4 ইকুয়ালস টু 2y - 6। তাহলে এটা এই পাশে আসলে হবে x স্কোয়ার প্লাস 4x, 6টা এই পাশে আসলে 6 × 4 = 10, 10 ইকুয়ালস টু 2y। তাহলে আমরা এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু হচ্ছে এখানে যেটা আছে ডিভাইড বাই 2, তাহলে আমরা বলতে পারি হাফ x স্কোয়ার প্লাস 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 2x প্লাস 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, হ্যাঁ। তাহলে এবার তুমি কম্পেয়ার করো, এবার তুমি কম্পেয়ার করে দেখো তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, y স্কয়ার ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার তোমরা নিজেরাই বলো a এর মান কত? হাফ, b এর মান 2, c এর মান 3। সুতরাং আওয়ার আনসার ইজ a ইকুয়ালস টু হাফ, b ইকুয়ালস টু 2 অ্যান্ড c ইকুয়ালস টু 5। শেষ, সিম্পল একটা ম্যাথ।
অনেক অনেক গর্জিয়াসভাবে করে, তো আমার দরকার নাই হুদায় একটা ম্যাথকে পেঁচায় গর্জিয়াসি নেওয়ার কী দরকার। আমাদের এতটুকুতে আনসার শেষ, এবং আমাদের এতটুকু শেষ, এবং আগামী ক্লাসে যদি এখানকার কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেই প্রবলেমগুলো সলভ করে আমরা উপবৃত্তি স্টার্ট করবো ইনশাআল্লাহ। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? এই কী বলতেছো আর 30-40 মিনিট, ক্লাস তো শেষ। আহা রে, আমাকে পোলানি বিশেষ করে না। আয় হায়, শাহিদা ইসলামের খুব দুঃখ, সবাই তাকে শহীদে ডাকে। এই শহীদে ডাকিও না, শহীদা জিনিসটা ভালো না, শহীদা ডাকিও না, ওর নাম হচ্ছে শাহিদা, নাকি এটাও ভুল? শাহিদা, হ্যাঁ ঠিকই তো আছে, শাহিদা ইসলাম। সবাইকে মনে করাইছে, আমাকে দোষ দিচ্ছে, আমার কারণে নাকি সবাই শহীদা ডাকে। সবাই শাহিদা রাখবা, সবাই একবার কমেন্টে লিখো শাহিদা। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা ক্লাস শেষ করে দিই। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই পরাবৃত্তের পুরো অধ্যায় তোমাদের হোমওয়ার্কটা করে নিবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।